তো হাই বন্ধু, গুড মর্নিং। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। 10টা 15 থেকে মিটিং আছে, জয়েন্ট হতে হবে। তো হয়তো মিটিং চলতে চলতে কাজ করব, তোমাদেরকে পরে দেখাবো। দেখো আজকে এই কচুটা হচ্ছে বাটা খায়। আজকে আমি ফার্স্ট টাইম এই কচুটাকে এইভাবে কেটে আমি তরকারি রান্না করব, মান কচু। তো চলো দেখি কেমন লাগে। একটু ভাপ দিতে বসিয়েছি নুন দিয়ে। তো আমি হয়তো তোমাদেরকে রান্না করার সময় দেখাতে পারবো না, তো রান্না হয়ে গেলে অবশ্যই দেখাবো যে কেমন হয়। আর করব রিঠে মাছ আর একটা সবজির তরকারি। যতটুকু যা পারবো শেয়ার করব, কারণ 10টা 15 মিটিং আছে। কাজ করতে করতেই মিটিং অ্যাটেন্ড করব, কারণ ক্যামেরা আমার অফ থাকবে, কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না যেহেতু মিটিং চলবে, তো সেই কারণে। তো চলো, দেখো ফুটে এসছে। আমার খুব খেতে ইচ্ছে করছে কদিন ধরে এরকম এই কচুর তরকারি। তো ভাবলাম চলো, বাটা তো সবসময় খাই, কাঁচাও বাটা খেয়েছি, এটা কোনো দিন খাইনি, একবার ট্রাই হয়ে গেছে। তো এইবার দেখলাম যে আমার তরকারি খেতে ইচ্ছে হয়েছে, তো চলো তরকারি করেই দেখি কেমন হয়। একটু ভাপ দেওয়া হলেই নামিয়ে ফেলবো। না থাক, তো মাছটা পাথর হয়ে রয়েছে, কচুর তরকারিটাকে করে নেবো, তারপর হচ্ছে মাছ করব। মাছটা ছাড়ো, সবজির তরকারি আছে, সব করব পাটে পাটে। দেখো আমি কিন্তু কচুটা নামিয়ে নেবো, আর বেশি ফোটাবো না, কারণ আবার তো রান্না করব, বসাতে হবে। জলটা ঝরিয়ে নিই। তখন দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আলু, বেশি দিইনি, এই 8 টুকরো আলু। খেয়ে দেখি কেমন লাগে সেটা। এবার কেটে রাখি কচুটাও দিয়ে দেবো। ওলকচু তো আমরা খাই, এইভাবেই রান্না করব, দেখা যাক কী হয়। ভালোই লাগছে, খারাপ লাগছে না। এরকম বরফ হয়ে রয়েছে আদা লঙ্কা পেস্ট। তো বন্ধু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, একটু আলুটা সেদ্ধ হোক। আর মনে হয় তোমাদেরকে দেখাতে পারবো না, লাস্ট সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখন মনে হয় আমার মিটিংয়ের সময় হয়ে গেছে, তো দেখি। হ্যাঁ, মিটিং জয়েন করতে হবে। তো চলো এখনকার মতন এই পর্যন্ত।